সবকিছু কেমন যেন পরিচিত লাগছে। মনে হচ্ছে এখানে, এই গ্রামে আমি আগেও এসেছিলাম। তাই নাকি? তো কবে এসেছো শুনি? জানি না। আপনার নাম কি আসলে কবির? না, কবির সিং। কেউ কেউ অবশ্য অর্জুন রেড্ডিও ডাকে। আপনার যেটা খুশি আপনি ডাকতে পারেন, কোনো সমস্যা নেই। বুঝলাম না। আপনি মনে হয় একটু বেশি কথা বলেন না? জি স্যার, আপনার ধারণা সত্য, উনি অত্যাধিক বেশি কথা বলেন। বেশি কথা বলা লোক আমার পছন্দ না। আচ্ছা, আপনার এই বাড়িতে রোলটা কি? কি কাজ করেন আপনি? আমি ছোট স্যারের হিসাব করি। ও আচ্ছা, অ্যাকাউন্টেন্ট। আর আপনি? আমি ছোট স্যারের পিএস। ওর থেকে আমার কাজ বেশি গুরুত্বপূর্ণ। ওকে, একজন অ্যাকাউন্টেন্ট, একজন পিএস। আপনাদের ছোট স্যারের তো বেশ বড় ব্যাপার স্যাপার মনে হচ্ছে। জি স্যার, বলতে পারেন। কি নিয়ে কথা হচ্ছে শুনি? এই তো, তোমাদের বাড়িতে তো দেখছি বেশ অনেক কাজের লোক। হ্যাঁ, প্রত্যেকটা কাজের জন্য 2-3 জন করে লোক রাখছে। এগুলো সবই চাচুর কাজ। বাড়িতে লোকজন কম থাকলে নাকি খানদানি ব্যাপারটা আসে না। না, তা ঠিক আছে, ভালো, খারাপ না। আচ্ছা চলো, তোমাকে গ্রামটা ঘুরে দেখাই। হ্যাঁ চলো চলো। চলেন চলেন। তোমরা কোথায় যাচ্ছ? ওই যে গ্রাম ঘুরাইতে। তোমাদের কোথাও যেতে হবে না, আমি সব চিনি। চলো। এই গ্রামে আমাদের শত্রুর অভাব নাই। ছোট স্যারের আদেশ আছে, আপনার 1 লাখ কোথাও যাইতে দেওয়া যাবে না। উফ, বিরক্তকর। চলো তো। কেমন লাগছে আমাদের গ্রাম? সুন্দর, অসম্ভব সুন্দর। তাহলে তোমাকে এত আনমনে লাগছে কেন? জানি না, তবে এখানে আসার পর থেকে কেমন যেন সবকিছু এলোমেলো লাগছে। কিছুই বুঝতে পারছি না। কেন? সেটাও জানি না। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, আমার ফেসের সাথে কি তোমাদের এখানের কারোর চেহারা মেলে? অবশ্যই মেলে। আমার চোখ শকুনের চোখ। কিন্তু দাদা, এক স্যার তো অনেক মানুষ আছে এই দুনিয়াতে। হ, আমিও শুনছি, কিন্তু একই দেশে কি থাকে? আছে তো, ওই যে ইন্ডিয়াতে শাহরুখ খানের কপি, সালমান খানের কপি। আমার মনে হয় আপনারা যারা খুঁজতেছেন এই ভাইও সেই লোকের কপি। আসলেই? হ্যাঁ, এখন এত কিছু চিন্তা বাদ দাও। সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাড়ি যেতে হবে। চলো। সন্ধে হলেই বাড়িতে যেতে হবে কেন? কারণ আমাদের এখানে সন্ধ্যা নেমে আসলে ভূত আসে। বিশ্বাস করো না তো? ওয়েট। অনেক ভয় পেয়ে গেলাম। আচ্ছা চল। চলো। কবির, মা বাবা যদি তোমার ফ্যামিলি সম্পর্কে জিজ্ঞাসা করে, তুমি আবার এসব বলো না যে তুমি কিছু জানো না। শুনতে কেমন যেন লাগে। অন্য কিছু বলে দিও, ওকে? তোরে কি বলছিলাম মনে আছে? সেই জন্যই তো গিয়েছিলাম কাকা বাবু। তাদের মধ্যে দেখি মধুর সম্পর্ক। জি স্যার, জুই ম্যাডাম আর কবির স্যারের মধ্যে মনে হয় প্রেম গঠিত কোনো সম্পর্ক আছে। তারা লুকিয়ে লুকিয়ে কথা বলে। কবির নাকি আরিয়ান? আরিয়ান কেমন হয় কোন দেখি? আমরা তো নিজেরা। এ তোমরা কি করতে চেয়েছিল? কও, কথা শেষ করো। দেখো মিন, তুমি তো অনেক বেশি কথা বলা লোক আমার একদম পছন্দ না। জি স্যার। একটু কম কথা বলো। আর উত্তম, ওর দিকে খেয়াল রাখ, কোনো রিস্ক নাও যাবে না। সুযোগ বুঝা ছবি কোপ দিতে হবে। ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। শহরে থাকিস, কি না কি খাস আল্লাহ জানে। সারাক্ষণ আমার টেনশন লেগেই থাকে। আর দেখো না তোমার মেয়েটা কত শুকায় গেছে। এই নে, পেট ভরে খাবে। সঞ্জয়, নতুন মেহমান নিয়ে আসছোস, একটু সাবধানে থাকিস। আমাদের তো শত্রুর অভাব নেই, যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। তুই যে কি বলিস না ছোট, আমাদের আবার শত্রু কোথায়? হ্যাঁ, গ্রামের সবাই আমাদের কত ভালোবাসে। তাছাড়া কেউ জেনে শুনে আমার কিংবা আমার মেহমানের কোনো ক্ষতি করবে না। তা বাবা কবির, আমাদের গ্রামটা তুমি কেমন দেখলে? দারুণ, আপনাদের গ্রামটা বেশ সুন্দর। তবে আমার কেন যেন মনে হচ্ছিল এখানে আমি আগেও এসেছি। সবকিছু কেমন যেন আপন আপন মনে হচ্ছিল। বাবা, ঢাকায় তোমার কে কে আছে আর তুমি করো কি? আমি একটা রেস্টুরেন্টে জব করি, একাই থাকি। পরিবার বলতে তেমন কেউ নেই, অনাথ বলতে পারেন। অনাথ কেন বলছো? আমরা আছি না, আমি আছি না। আমাকে কি তোমার মায়ের মতো মনে হয় না বাবা? তাছাড়া সব মায়ের না সব সন্তানকে আপন মনে হয়, অনাথ মনে হয় না। আজ থেকে তুমি আমার সন্তানের মতো, কেমন? এই বাড়ির দরজা তোমার জন্য চিরদিনের জন্য খোলা। তোমার যখন প্রয়োজন তখন তুমি আসবে, এবং তোমার যা প্রয়োজন তুমি আমার কাছে চাইবে, কেমন? আপনাদের এই ভালোবাসাগুলো আমি কখনো ভুলতে পারবো না। আমার মতো একটা ছেলেকে আপনারা এভাবে আপন করে নেবেন ভাবিনি। আপনারা সবাই খুব ভালো মনের মানুষ। আপনাদের সাথে বসে প্রথমবারের মতো পরিবারের ফিলিংটা বুঝতে পারলাম। কিরে ছোট, তুই খাচ্ছিস না কেন? হ্যাঁ, এখানে ঘুমাচ্ছ কেন? রুমে গিয়ে ঘুমাও। আচ্ছা ঠিক আছে। জুই, থ্যাঙ্কস। থ্যাঙ্কস কেন? সবকিছুর জন্য থ্যাংক ইউ।